কাছে দায়ী না হলেও আল্লাহ এবং তার রসুলের কাছে সেই আলেমগণ তারা আসামি বলে সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম দুনিয়ার সাধারণ মানুষের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত, আল্লাহ এবং তার রসুলের সামনে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত না। আলেমগঞ্জের সর্বযুগে বাতিল মতবাদের খণ্ডন করেন, তার সবচেয়ে বড় একটা প্রমাণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী তার এই জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ যেই আলোচনার দ্বারা সর্বশেষ কিতাবটাকে শেষ করেছেন, সর্বশেষ ওনার কিতাবের অধ্যায় হলো কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া, বাতিল মতবাদের খণ্ডন। বাতিল মতবাদের খণ্ডন, বিভিন্ন রকম বাতিল মতবাদের খণ্ডন করতে করতে ইমাম বুখারী তার কিতাবটাকে শেষ করেছেন। এবং সর্বশেষ আজকে আমাদের যেই অধ্যায়টাকে আমরা পাঠদান করব, যে অধ্যায়টা পড়লেন আমাদের ছাত্র ভাই, সেই অধ্যায়টার মধ্যেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাতিল মতবাদের খণ্ডন করেছেন। কি বাতিল মতবাদ? একটা বাতিল মতবাদ মানুষের মধ্যে আছে, সেটা ওই যুগেও ছিল, এই যুগেও আছে। সেটা হলো কোনো একটা বিষয় যখন মানুষের মাথায় ধরে না, বুদ্ধিতে ধরে না, তখন কিছু মানুষ আছে যেটা আমি বুঝি না সেটা আমি মানি না। বুঝেন নাই কথা? কিছু মানুষের নীতি কি, যেটা আমি বুঝি না সেটা আমি মানি না। দেখেন, এটা এত বড় একটা মূর্খতাপূর্ণ নীতি যে বেটা দুনিয়ার কেউই সবকিছু বুঝে না। বলেন, এমন কেউ মানুষ আছেন কেউ দাবি করতে পারবেন যে আমি দুনিয়ার সব বুঝি? কেউ নাই। আপনি একদিকে বুঝবেন তো আরেকদিকে বুঝবেন না। আমরা কি সব বুঝি? অনেক কিছুই আছে দুনিয়ার আমরা বুঝি না, সেটা এক্সপার্ট যারা তাদের কাছ থেকে বুঝে নেই। আপনি অনেক কিছু বুঝেন না, আমি বুঝি, আপনি সেটা আমার কাছ থেকে বুঝে নেবেন। অনেক কিছু আছে আপনি বুঝেন, আমি বুঝি না, আমি আপনার কাছ থেকে সেটা বুঝে নিব। এভাবেই দুনিয়া চলে। কিন্তু কিছু মানুষের নীতি আছে, যেটা সে বুঝে না সেটা সে মানে না। আন্নাসু আদাউন লিমা জাহিলু, এটা প্রবাদ আছে আরবিতে, যে কিছু মানুষ তারা যেটা জানে না ওটার বিপক্ষে তারা দাঁড়ায় যায়। তো কিছু মানুষ আছে এরকম যে যেই জিনিস তাদের বুঝে আসে নাই সেই জিনিস তারা মানে না। তো সেই সূত্রে একদল মানুষ তারা মানুষের আমল, মানুষের কথা, মানুষের কাজ, এটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পরিমাপ করবেন, ওজন দিবেন, এই জিনিসটা তাদের বুঝে আসে নাই। যে মানুষের আমল আবার ওজন দেয় কেমনে? একজন মানুষ রোজা রাখছে, সারাদিন না খেয়ে আছে সে, এখন তার রোজাটা মাপবো কেমনে বলেন তো? একটা মানুষ নামাজ পড়ছে, মসজিদে নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, কেরাত করছে, আমল হয়ে গেছে, বিরাট একটা আমল। এটা পরিমাপ করবে কেমনে? পরিমাপ করবে কেমনে? তো এইটা বুঝে আসে না তাদের, যে মানুষের আমল, মানুষের কথাবার্তা, এটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ওজন দিবেন। এই জন্য তারা বলে যে এই ওজন টোজন দেওয়া এটা আমরা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। কেন বিশ্বাস করছ না? কেমনে ওজন দিবে? রোজা আবার ওজন দেয় কেমনে? মানুষ একজনকে গোপনে দান সৎকা করে দিছে, কেউ জানে না দুনিয়ার, ওটা আবার ওজন দেয় কেমনে? একজন মানুষ আরেকজনকে গালি দিছে, এটা গুনাহ হয়েছে, এটা আবার ওজন দেয় কেমনে? তো যেহেতু বুঝে আসে না, এই জন্য তারা বলে যে আমল ওজন হবে, এটা আমরা মানি না, নাউজুবিল্লাহ। এদেরকেই বলা হয় মুনকিরিন ওজন, ওজন অস্বীকারী সম্প্রদায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ওজন অস্বীকারী মানুষের আমল যে মাপা হবে, ওজন দেওয়া হবে, এই কথাটাকে যারা অস্বীকার করেছে, সেই বাতিল মতবাদধারী বাতিল পন্থীদেরকে খণ্ডন করার জন্য এখানে এই অধ্যায় তিনি উল্লেখ করেছেন। এবং তিনি প্রমাণ দিয়ে সাব্যস্ত করেছেন যে না, মানুষের আমল এবং মানুষের কথাবার্তা এই সবগুলো কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। মানুষের আমল এবং মানুষের কথাবার্তা সব কি করা হবে? ওজন দেওয়া হবে। এখন কেমনে ওজন দিবে? ওজন দেয় কেমনে?
ভাই সব জিনিস তোমার বুঝে আসবে এটা কোনো জরুরি না, সব জিনিস সব মানুষের বুঝে আসে না, কিন্তু বুঝে না আসলে অস্বীকার করাটা এটা এর মতো বড় নির্বুদ্ধিতা পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই কুদরত আছে, আল্লাহ পাকের কাছে কুদরত আছে, যে কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল, বান্দার কথাই সব কিছু আল্লাহ পাক ওজন দেওয়ার ব্যবস্থা করবেন। মানুষকে আল্লাহ পাক সামান্য ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, মানুষকে সামান্য আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন। আল্লাহর